আজই রাজকুমারের জন্মদিন, কিন্তু ঠিক তখনই সে দেখতে পায় তার ভাই আর সৎ মায়ের পেছনে একটা ইঁদুরের লেজ লেগে আছে। সে কিছু বলার আগেই সৎ মা এক জাদু করে তাকে ছোট করে ফেলে। ফলে রাজকুমার এক টুকরো কাঠের খেলনায় পরিণত হয়। তার সৎ ভাই খেলনাটিকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেয় আর রাজকুমার নদীতে পড়ে যায়। সেই থেকে রাজপ্রাসাদে ইঁদুরদের রাজত্ব শুরু হয়। এইদিকে নদীতে ভেসে যাওয়া কাঠের খেলনাটি এক ধনী লোকের হাতে পড়ে, যে এক রাজকন্যাকে প্রস্তাব দেয়, তুমি যদি আমাকে বিয়ে করো তবে তোমার বাবা মায়ের সব ঋণ আমি মাফ করে দেব। যাওয়ার সময় সেই ধনী লোক রাজকন্যাকে খেলনাটি দিয়ে যায়, কিন্তু রাজকন্যা সেই বৃদ্ধ লোককে বিয়ে করতে চায় না। সে রেগে গিয়ে নিজের ঘরে গিয়ে খেলনাটিকে ছুঁড়ে ফেলে দেয়। রাজকন্যা জানতো না সেই খেলনাটি আসলে একজন রাজকুমার। সে মন খারাপ করে তার মা বাবার সঙ্গে কাটানো ছোটবেলার ছবি দেখতে থাকে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ইস, যদি আবার ছোটবেলায় ফিরে যেতে পারতাম। ঠিক তখনই এক ঝলমলে আলো এসে তার গায়ে লাগে আর সে নিজেই একটা খেলনার মতো ছোট্ট মেয়ে হয়ে যায়। চলবে আজই রাজকুমারের জন্মদিন, কিন্তু ঠিক তখনই সে দেখতে পায় তার ভাই আর সৎ মায়ের পেছনে একটা ইঁদুরের লেজ লেগে আছে। সে কিছু বলার আগেই সৎ মা এক জাদু করে তাকে ছোট করে ফেলে। ফলে রাজকুমার এক টুকরো কাঠের খেলনায় পরিণত হয়। তার সৎ ভাই খেলনাটিকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেয় আর রাজকুমার নদীতে পড়ে যায়। সেই থেকে রাজপ্রাসাদে ইঁদুরদের রাজত্ব শুরু হয়। এইদিকে নদীতে ভেসে যাওয়া কাঠের খেলনাটি এক ধনী লোকের হাতে পড়ে, যে এক রাজকন্যাকে প্রস্তাব দেয়, তুমি যদি আমাকে বিয়ে করো তবে তোমার বাবা মায়ের সব ঋণ আমি মাফ করে দেব। যাওয়ার সময় সেই ধনী লোক রাজকন্যাকে খেলনাটি দিয়ে যায়, কিন্তু রাজকন্যা সেই বৃদ্ধ লোককে বিয়ে করতে চায় না। সে রেগে গিয়ে নিজের ঘরে গিয়ে খেলনাটিকে ছুঁড়ে ফেলে দেয়। রাজকন্যা জানতো না সেই খেলনাটি আসলে একজন রাজকুমার। সে মন খারাপ করে তার মা বাবার সঙ্গে কাটানো ছোটবেলার ছবি দেখতে থাকে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ইস, যদি আবার ছোটবেলায় ফিরে যেতে পারতাম। ঠিক তখনই এক ঝলমলে আলো এসে তার গায়ে লাগে আর সে নিজেই একটা খেলনার মতো ছোট্ট মেয়ে হয়ে যায়। চলবে